পুরো রাস্তা কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে এবং ঢাকা কলেজ এবং সিটি কলেজের যে উত্তেজনা মুহূর্তে আসলে যে আসলে কারণটি আসলে বলেছেন ঢাকা কলেজের শিক্ষার্থী যে ঢাকা কলেজের শিক্ষার্থী জানিয়েছে যে সিটি কলেজের একজন শিক্ষার্থীকে নাকি সেদিন কেউ একজন অজ্ঞাতনামা পরিচয় আসলে মেরেছিল, যার পরিচয় পরবর্তীতে ঢাকা কলেজের বলে জানা যায় এবং সেই নিয়ে আসলে দুই দল আসলে রয়েছে চরম উত্তেজনার মধ্যে। যেমনটি দেখছেন মুহূর্তে রয়েছে সায়েন্স ল্যাব মোড়ে এবং শিক্ষার্থীরা কিন্তু অবস্থানে আছেন এখনো পর্যন্ত। পুলিশ এক পর্যায়ে যদিও তাদেরকে থামিয়ে দেয়, তবে আবারও কিছুক্ষণ পূর্বে তাদের মধ্যে আবার কিন্তু একটি চরম উত্তেজনা শুরু হয়েছে। পুলিশের সাথে আপনারা ওই যে এখানে যে প্রেস ব্রিফিংটা করছেন, ওই প্রেস ব্রিফিং এর মধ্যে পুলিশ এভাবে পিছনে ঘুরেছিল, আপনারা মাইক ধরেছিলেন, হঠাৎ করে দেখছেন যে পিছনে গাড়ি ভাঙচুরের শব্দ, আমরা শব্দ পাইছি, আমরা দাঁড়িয়েছিলাম, আমরা ভাবছি হয়তো অন্য কোনো রিজন হবে, হয়তো কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে ফরেন রিজন। আমরা হঠাৎ করে দেখি, আমি দৌড়ে গেছি, ও আমার সাডেনলি বলে যে আমাদের যদি কোনো স্টুডেন্ট হয় বাসের মধ্যে, নর্মাল বাস ভিআইপির একটা বাস, আমি হঠাৎ করে গিয়ে দেখি একটা স্টুডেন্ট রে কীভাবে যে মারতেছে, আমার ফোনে ফুটেজ আছে এটা, স্টুডেন্টরা একটা মহিলা এভাবে চড়ায় ধরছে, মহিলা সহ সেই স্টুডেন্ট এভাবে মারতেছে, মারতে মারতে ওর জামা খুলে দিছে। আমি আগে গেছি, যারা সিটি কলেজের আছে ওরা বাসে উঠতেছে, চাবি নিয়ে রেখে দিছে, বাস রানিং বাস উঠতে চাইতেছে, আমি ওদেরকে বারবার থামাইতেছি যে ভাইয়া মাইরো না, তোরা মারিস না, স্টুডেন্ট মহিলা আছে, আমি বারবার এটাও বলছি যে মহিলা আছে তোরা মারিস না। কি তখন পরিচয় দিয়েছেন ঢাকা কলেজে? আমরা পরিচয় দেন, আমরা নিরপেক্ষভাবে থামাইতে গেছিলাম যে আমি এটা বলছি যে তোমরা স্টুডেন্ট, ওই স্টুডেন্ট ওর মতো যাইতেছে, তোমরা যাইতে দাও। পরে ওকে যখন নামাইলাম ওর অনেক ইনজুরি হয়েছে, পরে হচ্ছে যে ওকে নিয়ে আমরা হসপিটালে পাঠাইলাম, যেন ক্যাম্পাসে আসছে। ও হচ্ছে আমাদের 23-24 সেশনের ইসলামিক স্টাডিজের একজন ছাত্র, আমাদের অনার্সের এই যে সকালে যে ইন্টারের সাথে যে সকালবেলা যে গ্যাঞ্জাম হয়েছে, অনার্সের কেউ ছিল না, আমরা ছিলাম না, আমরা কেন আসবো? আমাদের ছোট ভাইরা ওরা ভুল করছে, আমরা বুঝাইছি, বুঝে নাই, ওরা যা করবে, প্রশাসন যা করবে ওরা দেখবে, আমাদের তো দেখার বিষয় না, আমরা কিচ্ছু করি নাই। শুধু আমাদের অনার্সের একটা ছেলের গায়ে ওরা হাত তুলছে অকারণে। এবং ভিআইপির যে বাসটা যে থামানোর পরে, বাসটা থামাইছে, ওদের ছাড়ানোর পরে আমি যে বলবো বাসটা টান দিও, আমি বলছি, হেল্পার বলে যে মামা চাবি নিয়ে রেখে দিচ্ছে, ড্রাইভার বলে আমি টান দিব কেমন, বাসের চাবি নিয়ে রেখে দিচ্ছে, এরকম অবস্থা করছে ওরা। যেমনটি শুনছিলেন, আসলে ঢাকা কলেজের একজন শিক্ষার্থী জানিয়েছেন যে আসলে সকালবেলা ইন্টারে যারা পড়ছে শিক্ষার্থীরা, তারা কিন্তু সংঘর্ষে জড়ায়, পরবর্তীতে সেটির মিটমাট করে ফেললেও পরবর্তীতে যেমনটি দেখা যায় ঢাকা কলেজের শিক্ষার্থী একজন বললেন যে একজনকে আসলে সিটি কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন তারা একজন বাসের মধ্যে একজনের সাথে খারাপ আচরণ করেছে বলে পরবর্তীতে আবার যারা অনার্সের শিক্ষার্থী রয়েছে তারাও কিন্তু এই মুহূর্তে মাঠে নেমেছে। আমরা যেমনটি দেখছি ঢাকা কলেজের শিক্ষার্থীরা যারা এই মুহূর্তে এখানে রয়েছে, তবে সিটি কলেজের কাউকে এখানে এখন দেখা যাচ্ছে না। কিছুক্ষণ পূর্বেই দেখছিলাম যে ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু চলছিল দুই গ্রুপের মধ্যে। যেমনটি দেখছেন অনেকের হাতেই রয়েছে ব্যাগ, লাঠি সোটা থেকে শুরু করে অনেক কিছুই, তাদের মধ্যে কিন্তু ইট পাটকেল নিক্ষেপও হচ্ছিল দুপুর 12টা থেকে। তবে পুলিশ কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন, কয়েকজনকে কিন্তু লাঠি পেটেও করেছে বলে জানা যায়। যেমনটি দেখছেন গত 15 এপ্রিল কিন্তু কিন্তু এই দুইটি কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়েছিল এবং আজকে আবারও
আজকে তারা সকাল থেকে কিন্তু সংঘর্ষে জড়ায়। দুপুর 12টা থেকে তাদের এই সংঘর্ষ শুরু হয়। এখন সময় 2:18, এখনো পর্যন্ত কিন্তু রণাঙ্গনের মতোই অবস্থা হয়ে আছে এই ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের যে এই সংঘর্ষের পরিণামে। যেমনটি দেখছেন শিক্ষার্থীরা এখন রয়েছে, অনেকেই আসলে আহত হিসেবে আমরা দেখতে পাচ্ছি, অনেকেই এসেছেন। এখন ইন্টার এবং অনার্সের শিক্ষার্থী সবাইকে আসলে দেখা যাচ্ছে এখানে, যদি সকালবেলা শুধুমাত্র যারা ইন্টারের শিক্ষার্থী ছিল তারাই সংঘর্ষে জড়ায় এবং পরবর্তীতে অন্য একটি ঘটনাকে কেন্দ্র করে আবার যারা অনার্সের শিক্ষার্থীরা রয়েছে তারা আবার সংঘর্ষে জড়ায়। তারপরে এই যে অনার্সের একটা ম্যাথ ডিপার্টমেন্টের বাইরে মারছে, তারপর আমরা সবাই দাবায় বসছি। আসলে সংঘর্ষের সূত্রপাত কি কারণে ভাই, কি কারণে সংঘর্ষ হয়েছে এটা আমি শিওর জানি না, কারণ আমরা তো আর মারামারির মধ্যে না, এই যে অনার্সের পোলাপান মারামারির মধ্যে থাকে না। আচ্ছা, এই সংঘর্ষ তো কলেজের অনার্সের শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ লেগেছে নাকি? প্রথমে ইন্টারের এই যে পোলাপানের সাথে এই যে সংঘর্ষ বাজছিল, তখন আমাদের অনার্সের পোলাপান ছিল না। তখন এই যে কিছুক্ষণ আগে আমাদের ডিপার্টমেন্টের একটা বড় বাইরে মারছে। এটা কেন? আমরা এই যে জন্য এটা প্রতিবাদ জানাতে যাচ্ছি। মানে আপনারা কি এখন প্রতিবাদ জানাচ্ছেন কি অনার্স এবং ইন্টারের শিক্ষার্থীরা সবাই সম্মিলিত? হ্যাঁ। আচ্ছা, আপনাদের উপর কি আঘাত করা হয়েছে ওদের পক্ষ থেকে? হ্যাঁ, এই যে সিটি কলেজের কয়েকজন পোলাপান আমাদের এই যে ভাইয়ের উপর এই যে আঘাত করছে, একটা ভাইয়ের উপর।